হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, আর ভালো তো থাকতেই হবে যেহেতু ঘুরতে যাচ্ছি। তো একেবারে রেডি হয়ে নিয়েছি, আর এখন ঠিক 6:45 থেকেই ব্লগটা শুরু করলাম। তো আমার কমেন্ট বক্সে পুরো ভরে গেছে যে আমরা পুরী নইলে দীঘা, পুরী নইলে দীঘা, আর নইলে মন্দারমণি, আর একজন বলেছে সুরাট। অনেক অনেক কমেন্ট পেয়েছি। আর যাই হোক, দু একজনের কমেন্টটা বেশি আমার মানে একদম ঠিকঠাক ছিল, একদম ঠিকঠাক বলেছিল। নামটা আমি বলতে পারছি না, সরি। বলেছো যে তোমরা দীঘায় যাচ্ছ, ড্রেসপত্র দেখে বোঝা যাচ্ছে তোমরা দীঘায় যাচ্ছ, তাও আবার মল্লিকাদের সাথে। একদমই তাই, আমরা মল্লিকাদের সাথেই যাচ্ছি। আর একজন এই কমেন্টটা করেছিলে যে তোমাদের বাড়ির গৃহপ্রবেশের সময় মল্লিকাদের দীঘায় যাওয়ার কথা ছিল, তো সেই সময় ওরা যায়নি বলে এখন তোমরা যাচ্ছ। একদমই তাই গো, প্ল্যানটা সত্যি এইভাবেই হয়েছে। অ্যাকচুয়ালি আমার বাড়ির গৃহপ্রবেশের ব্লগটা তোমরা দেখো, মানে গৃহপ্রবেশের 2-3 দিন আগের ব্লগটা দেখো। ও মানে ওরা আমাদের বাড়ির গৃহপ্রবেশের ঠিক আগের দিনকে দীঘায় চলে যাচ্ছিল, অনুষ্ঠান পেরিয়ে যাবার, মানে মঙ্গলবার আমাদের অনুষ্ঠান ছিল, সোম মঙ্গল, বুধবার দিনকে ওরা হচ্ছে বাড়ি আসতো। তো আমি বললাম যে তোমরা আমার বাড়ির গৃহপ্রবেশে থাকবে না, যাও, কথা বলবো না। মানে আমরা খুব রাগারাগি করছিলাম, আমি আমার বর দুজন মিলে। তো তারপর ওরা আমাদের জন্য ওই দীঘা যাওয়ার ঘোড়াটা, বন্ধু বান্ধব সবার সাথে ওরা যেত, তো ওই দীঘা যাওয়ার ঘোড়াটা ক্যান্সেল করে দিয়ে বলেছিল যে ঠিক আছে তোমাদের বাড়ির গৃহপ্রবেশ আমরা থাকবো, কিন্তু আমাদের সাথে কিন্তু এবার তোমাদের দীঘায় যেতে হবে, আমরা একসাথে যাব। আমিও বলেছিলাম ঠিক আছে যাব, মানে আমিও মানে বলে রেখেছিলাম এইভাবে, কিন্তু হঠাৎ করে যে এইভাবে আমরা হঠাৎ করে প্ল্যানটা করে নেব সেটা ভাবিনি। যাই হোক, ওই জন্যই একটু ঘুরে আসি, ভালো লাগবে, আর ওদেরও ভালো লাগবে, কারণ ওরা যেহেতু আমাদের জন্য যেতে পারিনি। তো হেভি মজা করবো আশা করছি। এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি এইখানে, আর এই যে ড্রেসটা পরলাম। আর অনলাইন থেকে তো ড্রেসটা দিয়েই গেল না, মানে কি বলবো, ফোন করেছিলাম, বললো আগামীকাল আসবে। আর আগামীকাল এসে কি করবো, আমি যার জন্য অর্ডার করেছিলাম, তো সেটাই যদি না হয় তো আর কিছু করার নেই। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এটা সাইড ব্যাগ নিলাম। আমার বড় ওইদিকে রেডি হয়ে গেছে। আমার বর হচ্ছে মুনুসোনাকে একটু বোঝাচ্ছে, ওকে একটু খেতে দিচ্ছে। আর মুনুসোনা আজকে সারাটা দিন, তোমাদের প্রত্যেক দিন বলি না মুনু নেই মুনু নেই, কিন্তু আজকে সারাটা দিন আমার মুনুসোনা কিন্তু বাড়িতেই ছিল, সেটা তোমরা নিশ্চয়ই আগের ব্লগটাতে দেখেছো। তো মুনুসোনা সারাটা দিন বাড়ি ছিল। ও বুঝতে পারছে যে আমরা মনে হয় কোথাও বেরোবো, ও বুঝতে পারে, বলে না পশু পাখিরা সবাই বুঝতে পারে। অন্যান্য দিন কিন্তু অতটা আমাদের বাড়িতে থাকে না, খাবে দাবে চলে যাবে, ঘুরবে ফিরবে, এরকম সারা রাত তো থাকেই না। কিন্তু আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে, মানে সকাল থেকেই সারাটা দিনই প্রায় রয়েছে। আর যখন আমরা রেডি হচ্ছি পুরো মুখের দিকে এইভাবে তাকাচ্ছে। তো চিন্তা নেই, বৌদি আছে, আর যেহেতু বৌদির বাড়িতে ও যায়, বৌদি খেতে দেয়, তো বৌদিকে বলে দিয়েছি, বৌদি তুমি ওকে একটু মাছ, মানে মাছ কাকার কাছ থেকে মাছ নিয়ে একটু ওকে মাছ ভাত দিও, ও একদম শান্তিতে মানে দুবেলা ঘুম দেবে, মাছ ভাত যদি ওর পেটে পড়ে। এই যে আমার পাগলিটা, আমার ছোনা পাগলিটা, এটা আমার ছোনা পাগলি। হ্যাঁ, এটা আমার ছোনা পাগলি। তো তুমি অক্ক দাদা বাড়ি থাকবা, ঠিক আছে? আমি অক্ক দাদা মাকে বলে দিয়েছি তোমার মাছ দাদুর কাছ থেকে মাছ নিয়ে তোমাকে রোজ মাছ খেতে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি মাছ ভাত খেয়ে আবার এ বাড়িতে চলে আসবা। এ বাড়িতে তো তুমি আসতেই পারো, জানলা খোলা থাকবে। হ্যাঁ দেখো, আমি বলছি কি তুই যাবি আমাদের সাথে, আমি চল ট্রলির মধ্যে করে তোকে নিয়ে যাই। হ্যাঁ মা, তুমি মাছ ভাত খেয়ে এই বাড়িতে এসে ঘুম দেবা। চলো বন্ধুরা, তাহলে আমরা বেরোই, ওকে বৌদির বাড়িতে দিয়ে যাব। হয়ে গেছে? ব্যালকনি দিয়ে দিয়েছো? সিঁড়ি ব্যালকনি দিয়েছি, সিঁড়ি দিয়ে এসেছি, ওদের রান্নাঘর দিকে দিয়ে এসেছি। চলো তাহলে। মেন গেটটা দিলে ও, কতগুলো তালা দেওয়ার ব্যাপার বলো তো। আগে একটা ঘরে তালা দিয়ে বেরিয়ে গেলেই হয়ে যেত। ওই দিকে দিলাম কলপাড়ের গেটটা, ওপরে সিঁড়ির গেট, ব্যালকনি, তারপর আবার মেন গেটটা দিতে হবে। এই তো, চলো তাহলে এবার বেরোই। আর আমাদের গাড়ি অনেকটাই রাতে, 11টা-12টার দিকে, কিন্তু হচ্ছে ওই এখান থেকে টোটো পাওয়া সমস্যা, ওই জন্য একেবারে এখন মল্লিকাদের বাড়িতে আমরা চলে যাবো। কাজের মেয়ে বলে না, কাজই করে, আর আমি হচ্ছে অকাজের মেয়ে, ওই জন্য এসে হচ্ছে যে আম খাচ্ছি। আসলে মুখটা যেন কিছু নাড়াতে ইচ্ছে করছিল, মুখের মধ্যে কিছু দিতে ইচ্ছে করছিল, কাঁচা আম নিলাম। না আর কিচ্ছু করতে হবে না। আর এদিকে ও দুই দিকে রান্না বসিয়ে দিয়েছে, এদিকে আলোতে ইয়ে লাগবে, এই দিক দিয়ে দেখো, এই যে সবাই কমেন্ট করছে মল্লিকার সাথে যাচ্ছ দীঘায়, মল্লিকার সাথে, ওই কথাটা, হ্যাঁ ওই কমেন্টটাও এসছে যে গৃহপ্রবেশে মল্লিকা দিয়ে যেতে পারিনি, ওই জন্য মনে হয়
তোমরা একসাথেই যাচ্ছ। তো ফাইনালি আমরা সত্যি সত্যি একসাথেই যাচ্ছি দীঘায়। যাই হোক, অনেক দিনের ইচ্ছে ছিল, মানে এমনি কথাবার্তা হতো যে না একদিন একসাথে আমরা দীঘায় যাব, একসাথে দীঘায় যাব, কিন্তু এইভাবে হট করে যাওয়া হচ্ছে, ভীষণ আনন্দ লাগছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে ডাল ভাত আলু সেদ্ধ। ওকে বললাম কিচ্ছু করো না। ও শুটকি মাছ আছে, হ্যাঁ শুটকি মাছ সোমবার না? হ্যাঁ, মাছের মাথা দিয়া আছে যে সব সবজি দিয়া। ও মাছের মুড়ো দিয়ে সব সবজি করেছো? তারপর চুনো মাছও আছে। দেখো তাহলে অনেক কিছুই খাবার আছে। আর এই যে আমি ভাবলাম যে ও হচ্ছে এইদিকে রান্না করছে, আমি একটু আমটা মুখে দিই, মুখে কিছু দিতে ইচ্ছে করছিল। হ্যাঁ বিট নুন নিচ্ছে, লোক আর একটাও দিয়েছে। আর ওইদিকে আমার বর এসে ঘরে রয়েছে, খেলছে, সারণ্যাও রয়েছে ঘরে, দাদা তো কাজে গেছে, দাদা আসবে। আর আমাদের বাস রয়েছে হচ্ছে 12টা, 11:30, 12টার দিকে। আর যাই হোক, একটু মনু শোনার জন্য মনটা খারাপ লাগছে জানো তো। মানে আমরা যখন আসছিলাম না, ও আজকে পুরো বুঝতে পারছে যে আমরা আজকে থাকবো না, যে জানো পশু পাখি বলে না, বুঝতে পারে। তো বৌদিকে বলে আসলাম যে বৌদি একটুখানি ওকে খেতে দেওয়ার জন্য, মানে ডেকো একটু, ওই কাকার কাছ দিয়ে মাছ নিতে বলেছি, মাছ নিয়ে ওকে ভাত মেখে দিলে ব্যাস খাওয়া দাওয়া করবে, শান্ত। যাই হোক চলো, ও রান্নাটা করুক, তারপর আবার ও ট্রলি গোছাবে, অনেক কাজ আছে ওর। আমার তো আর কোনো কাজ নেই, আমি সব গুছিয়ে এসেছি। ও আবার মেশিন সেলাই বসবে, মানে আমার নিজের রকেট না, মানে ওর নিজের জিনিস সেলাই করার জন্য। চলো, দেখতে দেখতে 11:15 প্রায় হয়ে গেল, আমাদের বেরোতেও হবে। আর এইদিকে আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া, এই যে এখানে দাদা আমাদের সার্ভ করবে, আর এইদিকে ম্যাডাম কাজ করেই চলেছে। ঠিক আছে, আর আমি রেডি, পুরো রেডি? তাই আমরা কোথায় যাবো? দীঘা। দীঘা। চলো চলো। আর এই দেখো ওদের বাড়ির বিড়াল আমাদের পুরো মুনুর মতন, দেখো এই দেখো। আমার নিয়ে নিচ্ছে না। না গো, মুনুকে নিয়ে যাচ্ছে আমরা দীঘা, মুনুই প্রথম দিন আমি যখন এসেছিলাম তখন আমি দেখে বলছি কি বাবা আমার মুনুর মতন তো। চলো যাই হোক, আজকে রাতে খাওয়া দাওয়াটা করে তারপর বেরোবো আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আর সাথে থাকো। রাতের খাবারটা কিন্তু দারুণ ছিল। তোমরা শুটকি মাছ কেউ খাও? আমি মাঝে মধ্যে খাই, তবে আমি নিজে কোনো দিন রান্না করি না, রান্না করতেও পারি না। তো আজকে মল্লিকার বাড়িতে রাতের খাবারে রয়েছে গরম গরম ভাত, শুটকি মাছ, মাছের মুড়ো দিয়ে একটা সব রকম সবজি দিয়ে তরকারি, আলু সেদ্ধ, আর তার সাথে রয়েছে আমের ডাল। এই হচ্ছে আজকে রাতের খাবার। রাত্রি 12:15 বাজে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তায় কুকুরগুলো এত ডাকছিল কি বলবো, রাস্তায় আমরা ছাড়া কিন্তু আর কোনো লোক নেই। এত রাত্রে শুধুমাত্র এই দীঘায় যাব বলেই বেরোনো। তবে রাতের জার্নিটা বেশ ভালো জানো তো, রাত্রিবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে তাও ট্রাভেল করা যায় গাড়িতে, কিন্তু ধরো সকাল বা দিনের বেলায় কোনো গাড়িতে দেখবে ট্রাভেল করা যায় না, তার মধ্যে যা গরম পড়েছে। আর এই বাসটা কিন্তু এসি বাস, তো আমরা এখন গাড়িতে উঠে পড়বো, বেশিক্ষণ দাঁড়াবে না, এখানে শুধু আমরাই উঠবো। লাগেজগুলো ডিকিতে রাখা হচ্ছে। আর চলো এবার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ 13, 14, 15, 16 দেখো তো, এই যে এইগুলো মনে হয়। লাইটটা জ্বালো, লাইটটা জ্বালো। ঘড়িতে সময় হচ্ছে 12:30, তো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো চলো, এখন আর কিছু তোমাদের সাথে শেয়ার করার মতন নেই, একেবারে ঘুমিয়ে পৌঁছে যাবো দীঘাতে। চলো সাথে থাকো, পরে আবার আসছি। কটা বাজে এখন? 4:10। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:10, আর আমরা এখন এসছি হচ্ছে
ও দাদা এই জায়গাটা কোথায়? কোলাঘাট। ও আমরা এসেছি হচ্ছে কোলাঘাট। আর এসি বাসতে অসুবিধা হয়নি। প্রথমে একটু ওঠার পরে জানো তো, প্রথমে যখন একটু ওঠার পরে কেমন যেন গ গ গ গ করছে, কেমন মনে হচ্ছে যেন এই বুঝি ব্যাস শুরু হয়ে যাবে। কিন্তু তারপর অসুবিধা হয়নি, ঠিক আছে। বাস ঘুমিয়ে যাচ্ছি। আর মাঝে মাঝে যখন মানে তাকিয়ে দেখছি যে গাড়ি ছুটছে, শুধু গাড়ি ছুটছে, তাই না বলো? মনে হচ্ছিল কি হ্যাঁ ওই জন্য অসুবিধাই হয়। যখন আমরা দার্জিলিং গেছিলাম তখন এরকম রাস্তাঘাট, আর মনে হচ্ছিল যেন সেই দার্জিলিংয়ে যাচ্ছি। যাই হোক, ওঠার ইচ্ছা ছিল না, কিন্তু মনে হলো না একটু ঘুরে আসি, এই জন্যেই আসা। হাত পা একটুখানি ইয়ে হওয়ার জন্য, পাটা একটু ব্যথা হয়ে গেছে। আর এই যে সারণ্যা, কি হয়েছে? কি হয়েছে? সারণ্যার মা ঘুম দিচ্ছে। না না, চা খাবো না, চা খাবো না, একটু হাঁটি, তারপর আবার গাড়িতে উঠবো। 10 মিনিট গাড়ি দাঁড়াবে। চল যাও চল চলে যাও, আমি পরে যাচ্ছি। যাও আমি পরে যাচ্ছি, 10 মিনিট পরে যাও। এখানে তো পুরো ফ্ল্যাট। সারা রাত ঘুমানোর পর সকালবেলা একটা ফ্রেশ সকাল দেখতে পেলাম। কারণ রাত্রিবেলার ঘুমটা নিয়ে চিন্তায় ছিলাম যে ঠিকঠাক ঘুম হবে কি না, বোঝোই তো বাস জার্নি। তো যাই হোক, আমরা খুব সুন্দর একটা ঘুম দিয়েছি রাত্রিবেলায়। আর সকালবেলায় এসে দীঘায় পৌঁছালাম। আর দীঘাতে এসেই প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে রুম দেখা। আর সামনেই ঈদের জন্য না রুম অনেকগুলো বুকিং রয়েছে, জানো তো। যাই হোক, তার মধ্যেও আমরা রুম পেয়েছি। ব্লগটা শুরু করেছি রানাঘাট থেকে, আর গুড ইভিনিং দিয়ে আর গুড মর্নিং দিয়ে এখন আমি ব্লগটা শেষ করব। তো আমরা চলে এসেছি দীঘাতে। আর দীঘাতে এসে রুম, বাপরে বাপ, যেহেতু আগামীকাল হচ্ছে ঈদ, আগামীকাল ঈদ না পরশু ঈদ, যাই হোক ঈদের জন্য রুম নাকি সব বুকিং। খুঁজে অবশেষে এই যে আমরা এই রুমটাতে রয়েছি। এই রুমটা সুন্দর, 4-5টা হোটেল আমরা দেখলাম, এটাই পছন্দ হলো। তো যাই হোক, আর আমরা কিছু সমুদ্র থেকে কাছে, এমনকি এখান থেকে মানে আমরা 3 তলায় রয়েছি, বাজার, হোটেল সবকিছু কাছে। আর আমরা রয়েছি 3 তলায়। আর আমরা 2টো রুম নিয়েছি। এই রুমটা আমাদের, আর পাশের রুমটা হচ্ছে ওদের, আমাদের 2টো রুম। যাই হোক, তো রুম 2টো এই যে এখানে উপরে দেখো ফল সিলিং করা রয়েছে, এসি রয়েছে। আর আমরা এসি নিয়েছি। ওই ঘরেও সেম রুম, আর ওই ঘরেও এসি দেওয়াই, ঠিক আছে। চলো এবারে ফ্রেশ হই। প্রচন্ড ক্লান্ত লাগছে, দেখো চুল টুলের কি অবস্থা হয়ে গেছে। আর ঘুমিয়ে এসেছি। ও তো পুরো শুয়ে এসেছে। আর মানে এসি চলছিল তো, ওর তো ভয় ছিল যদি বমি টমি করে ফেলে। তো এসি চলছিল না, সত্যি একটু আসি, তাহলে হতো। একবার পাচ্ছিল মানে খুব কি করে আমি বমি করবো না। অবশ্য আমি প্যাকেট সব নিয়ে নিয়েছিলাম, জানো তো, যদি বাই চান্স চলে আসে। তো যাই হোক, সবাই সুস্থভাবেই এসেছি, অসুবিধা হয়নি। তো আমাদের রুমটাও দেখিয়ে দিলাম। এবার আমরা একটু ফ্রেশ হবো, খিদে পেয়েছে, খাবো, তারপর আরো একটা নতুন ব্লগ শুরু করব। আর হ্যাঁ, আজকে একদম স্নান করব। 3 দিন রয়েছি আমরা, তো 3 দিন ভালো মতন সমুদ্রে স্নান করব, ঘুরবো ফিরবো। তোমরা নতুন ব্লগ দেখতে পারবে। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর ব্লগগুলো দেখতে থাকো। একদম। চলো টাটা দাও। টাটা, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো এবার মা বাবাকে ফোন করতে হবে, দিদিকে ফোন করতে হবে যে আমরা সুস্থভাবে ভালো মতন চলে এসেছি, এটা তো বলতে হবে। বোঝোই তো, বাড়ির লোকরা টেনশন তো পড়বেই। চলো টাটা।